আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা বর্তমানে সৌদি আরবে আসছেন আর আপনি চাচ্ছেন যে আপনার মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন তা আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর বন্ধুরা, অ্যাকাউন্ট খোলার আগে কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে এখনই বলতেছি। প্রথমত আপনার একটা নাফাত অ্যাপস লাগবে, যেটা আপনি আপসি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর আর আপনার ন্যাশনাল অ্যাড্রেস লাগবে, যেটা আপনার যে এরিয়াতে থাকবেন ওই এরিয়ার একটা ন্যাশনাল অ্যাড্রেস লাগবে। আর আপনার ৩ নম্বরে হচ্ছে আপনার ইকমার মোবাইল নাম্বার লাগবে, তাহলে আপনি অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনারা এই আল রাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, তারপর চলে আসবেন। এখান থেকে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন, তারপর ওপেন এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি দিবেন আর ইকামা নাম্বারটি দিবেন। ইকামা নাম্বারটি অবশ্যই আপনার 1 মাসের উপরে মেয়াদ থাকতে হবে। দেওয়ার পর এখানে আই এগ্রি উইথ এখানে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কনফার্ম করে নেবেন। আমি কনফার্ম করে নিতেছি। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে 4 ডিজিটের, সেই কোডটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আর চলে আসবেন প্রফেশনাল অপশন, নেক্সট স্টেপে এখানে আপনার প্রফেশনাল দিয়ে দেবেন, কোন প্রফেশনে আপনি কাজ করেন। এখানে যদি আপনি ড্রাইভার হন ড্রাইভার, লেবার হলে লেবার এখানে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। প্রাইমারি ইনকাম সোর্স, সরি, এখানে আপনার ইনকাম সোর্স কিসের উপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, স্যালারি, সেভিংস। এখানে যেহেতু আমরা কাজ করি তার জন্য স্যালারি অপশনটা সিলেক্ট করে নিব। স্যালারি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন। আপনার যদি মান্থলি ইনকাম 1000 বা 1500 হয় সেটা দিবেন না, দিবেন আপনার 2000 বা 3000 রিয়াল, এরকম দিয়ে দিবেন। যেহেতু আমরা ইনকামের বাইরে কিছু টাকা ইনকাম করি তার জন্য। তারপর ব্যাড ট্যাক্স নাম্বার, এটা প্রয়োজন নাই, এটা যারা ব্যবসা করে তাদের জন্য। তারপর এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। তারপর নেক্সট করার পর এখানে নাফাত অপশন চলে আসবে, নাফাত দিতে হবে আপনাকে। নাফাতে ক্লিক করবেন 89, এই নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। এখন এখান থেকে ওপেন নাফাত অ্যাপস এখানে ক্লিক করবেন। আপনি নাফাত অ্যাপস রেজিস্ট্রেশন করে নেবেন। প্রথমত দেখেন এখানে ক্লিক করলাম, এখন চলে আসবে নাফাতে। দেখেন নাফাতে আসার পরে এইরকম অ্যাকসেপ্ট অপশন আসবে, এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন যে আমি নাফাত রিকোয়েস্টটি পাঠাইছি সেটা অ্যাকসেপ্ট করার জন্য। আল রাজি, দেখেন আপনার আল রাজি ব্যাংকের রিকোয়েস্টে আসছে, এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যে 79 নাম্বারটি নাফাতে এসেছে 89, সেটা দিক থেকে ক্লিক করে নিলাম। তারপরে সেই নাম্বারে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি যখন নাফাত রেজিস্ট্রেশন করেছেন তখন 6 ডিজিটের একটা পিন নাম্বার দিয়েছেন, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার পেজটি ভেরিফাইড করতে হবে। পেজ ডিঅ্যাক্টিভ করে নেবেন, ডিটেক্ট পেজ ডিটেক্ট হওয়ার পরে নিচে ব্লু আকারে চলে আসবে, এরকম ব্লু হয়ে যাবে। তো ব্লু হলে এখানে টিক মার্কে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে এখানে পেজটি ভেরিফাইড হইতেছে, ভেরিফাইড হয়ে গেছে, পেজ ভেরিফাইড। এখন রিটার্ন টু আল রাজি ব্যাংক, এখানে সেখানে ক্লিক করব। আমরা চলে আসব আল রাজি ব্যাংকের অ্যাপসে। আসার পর এখান থেকে আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস অফ রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এগুলার চাইবে না, আর যদি না করে থাকেন এখানে আপনি নতুন করে আপনার এরিয়াগুলো দিতে হবে। এখান থেকে আপনার যদি স্টেট থাকেন স্টেট, সেন্টার থাকলে সেন্টার, কোন সিটিতে থাকেন এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
আল জুবাইল এখান থেকে দিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা দিয়ে দেবেন এখানে। ডিস্ট্রিক্ট এর তারপর স্টেট নেম, জিপ কোড। জিপ কোডটা অবশ্যই আপনি গুগলে ক্রোমে সার্চ দিলে পেয়ে যাবেন। যে এরিয়াতে যে জিপ কোড চাইতেছেন ওই এরিয়া লিখে আপনি জিপ কোড দিবেন সাথে, তাহলে ওখানে জিপ কোড চলে আসবে। এটা দিয়ে দিবেন। তারপর বিল্ডিং নাম্বার দিবেন আপনার, এডিশনাল নাম্বার, তারপর ইউনিট নাম্বার দিয়ে দেবেন। তারপর এগুলো সবগুলো দেওয়ার পরে নেক্সট অপশন আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করার পরে চলে আসবে এখানে আপনার প্লিজ স্পেস দ্য পার্সোনাল ডিটেলস। এখানে আপনার ডিটেলস দিয়ে দেবেন, আপনার পুরো নাম দিতে হবে, ফাদার্স নেম, এমনকি গ্র্যান্ড ফাদার্স নেম, আপনার দাদার নাম, বাবার নাম, এবং আপনার ফ্যামিলি নেম দিয়ে দেবেন এখানে। আমি এগুলো দিয়ে দিতেছি আমার যেগুলো আছে। এখানে আপনার দাদার নাম দিয়ে দেবেন। তারপর ফ্যামিলি নেমটা হচ্ছে যেটা আপনার লাস্ট নেম, ওটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফার্স্ট নেম আরবি আর সেম এবং ফ্যামিলি নেম আরবি, কিন্তু ফাদার্স নেম এমনকি দাদার নাম আরবি আসে নাই। এটা আপনাকে ট্রান্সলেট করে দিতে হবে। তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে সেখানে আপনার ট্রান্সলেট করে আরবি করে নিয়ে নেবেন যদি আপনি আরবি না জানেন। ট্রান্সলেট করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে চলে আসবে এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস। এখানে যদি আপনি বিবাহিত হন তাহলে সিঙ্গেল ম্যারিড দেবেন, আর যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনার কোন দেশে জন্মগ্রহণ করছেন সেই দেশ সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি ইন্ডিয়ান বা পাকিস্তান হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি সেটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম, যেহেতু ইন্ডিয়ান দিয়ে দিলাম কলকাতা। এখান থেকে আপনার সিটি দিয়ে দেবেন জৌনপুর। তারপর এখান থেকে আপনি নেক্সট করে দিয়ে দেবেন। নেক্সট দেওয়ার পর এখান থেকে এই অপশনগুলো নো দিয়ে দেবেন, যেটা আছে যেভাবে ওইটা থাকবে, ইজ দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখান থেকে নেক্সট করে দেবেন, এখানে আবার নেক্সট করে দেবেন, নো দিয়ে নেক্সট করে দেবেন। এগুলো আপনার পরবর্তীতে আপডেট দিয়ে নিতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে। নেক্সট দেওয়ার পরে এখানে আসছে আপনার মূল সমস্যাটা অনেকের এখানে হয়। এখানে আপনার অনেক সময় ইউজার নেম যেটা আছে ওটা দেওয়ার পরে নেয় না। তার জন্য এখান থেকে আপনি ইউজার নেম কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার পছন্দ মতো, 8 ডিজিটের পাসওয়ার্ড এইরকমই দিতে পারেন। এক্সাম্পল হিসাবে দিয়ে দিলাম বড় হাতের আর ছোট হাতের এরকমই 1 2 3 এরকম নাম্বার দিয়ে আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার 4 ডিজিটের পিন নাম্বার দিতে হবে। যেহেতু আমরা কার্ড তোলার সময় একটা পিন নাম্বার দেয়, এখানে আপনি দিয়ে দিতে পারেন, আর না হয়তো আপনি যখন কার্ড তুলবেন তখনও দিতে পারেন। যেহেতু এখানে চাচ্ছে তাহলে আমরা এখান থেকে দিয়ে দিই। দেওয়ার পরে আপনাকে কল দেওয়ার কথা বলবে, কিন্তু কল আসবে না, ওটা সমস্যা নয়। তারপর এখান থেকে আপনি লেটার বা কনফার্ম করে দিবেন, কোনো সমস্যা না, কল আসার অপশন নাই। আগে প্রথমত কল আসতো, এখন আর আসে না। এখানে কনফার্মে ক্লিক করবেন বা লেটারে ক্লিক করে নেবেন। আবার কল আসলে আপনি কলটি রিসিভ করবেন। রিসিভ করা যদি না আসে তাহলে কোনো প্রয়োজন নেই, সমস্যা নেই, সাকসেস হয়ে যাবে। দেখেন এখানে অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি চলে আসছে। এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন।
তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে আপনি অ্যাকাউন্ট ডিটেলস দেখে নিতে পারবেন বন্ধুরা। আর আপনারা ড্রাইভ রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা দেখে আপনারা ড্রাইভ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এখান থেকে সবগুলো অপশন অ্যাকসেপ্ট করে দিবেন, যেহেতু নেক্সট টাইম আপনাকে আর অ্যাকসেপ্ট প্রয়োজন পড়বে না। এই সার্ভিসগুলো অ্যাকসেপ্ট করে দিলে পরবর্তীতে আর আপনার লাগবে না বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। এই নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার আপনারা যোগাযোগ করে কম টাকার মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে যদি ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ।